দেখলাম সন্দেশখালিতে দমকল বাহিনী গেছে আগুন নেভাতে। তো সন্দেশখালিতে যে দমকল বাহিনী গেছে আগুন নেভাতে, আজকে এই আগুন দমকল বাহিনী নেভাতে পারবে? কারণ এই আগুন যে আজ জ্বলছে, এই আগুন কিন্তু বহুদিন ধরে একটা গুমে আজকে একটা বিশাল বড় আকারে পরিণত হয়েছে। সেখানে দমকল বাহিনী কাজ করবে? যখন দমকল বাহিনী ওখানে পৌঁছায়, ওখানের মহিলারা যখন প্রশ্ন করে ওনাকে, দমকল বাহিনীকে প্রশ্ন যখন করে যে এই রকমভাবে যে অত্যাচার হয়েছে, আজকে এখনও পর্যন্ত শাহজাহানকে অ্যারেস্ট করা হচ্ছে না কেন? আচ্ছা, একটা জিনিস আপনারা ভেবেছেন কি, যে বহু মহিলা ওখানকার সন্দেশখালির বহু মহিলা কিন্তু একটাই অভিযোগ যে শাহজাহানকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না। কিন্তু একটা জিনিস বলুন তো আমাকে, যে শাহজাহান শেখকে অ্যারেস্ট করা হচ্ছে না, কথাটা একদম ঠিক কথাই, কিন্তু তার নামে আবার বলছে যে কোনো লিখিত অভিযোগও আসছে না। তো তাহলে একটা জিনিস আমাকে বলুন, আমাকে ভেবে, যে মানুষ কতটা প্রভাবশালী হলে এই জিনিসটা হয়? সমাজে বেশিরভাগ মানুষের সঙ্গে অত্যাচার করেছে, বেশিরভাগ মানুষের সঙ্গে নির্যাতন, টর্চার, এই সমস্ত জিনিসগুলো করেছে তার বাহিনী, অথচ তার নামে কেউ কোনো অভিযোগ করতে পারছে না লিখিত থানায়। যে তাহলে কতটা প্রভাবশালী সে সেই এলাকায়, কতটা প্রভাবশালী হলে এই জিনিসটা কাজ করে? তো এখান থেকে পরিষ্কার প্রমাণ হচ্ছে যে সে দোষী বলেই আজ ওখানকার মহিলারা এই রকমভাবে জাগ্রত হয়েছে। না প্রশাসন না মিডিয়া কাউকে না মেনে তাদের সম্মান রক্ষার আওয়াজ তুলেছে, সম্মান ইজ্জত রক্ষার আওয়াজ তুলেছে, এটা তো পরিষ্কার। আর একটা জিনিস, কালকে যেমন মহিলারা ওখানে প্রশ্ন করেছিল দমকল বাহিনীকে যে তাকে অ্যারেস্ট করা হচ্ছে না কেন, সেখানে একটা ভুজুং বুঝিয়ে দেওয়ার চেষ্টা হলো যে এটা কোর্টের আন্ডারে আছে, এই আছে সেই আছে, ইডির হাতে আছে, এই আছে সেই আছে, সেই জন্য রাজ্য পুলিশ অ্যারেস্ট করতে পারছে না। আরে বাবা, যে বলছে কথাটা যে কোর্টের আন্ডারে আছে, আর আছে সে আছে, সেটা কবেকার ঘটনা? সেটা 5ই জানুয়ারি যে ঘটনাটা ঘটেছে সেই কেসটা। আচ্ছা, একটা জিনিস আমাকে বলুন তো, আমি আমার নিজের কথা বলছি, আমি একটা গ্রামের ছেলে, আমি একটা গ্রামে বাস করি, আমি একটা পাড়ায় বাস করি। তো আমি যে পাড়ায় বাস করি, এবার আমার আশেপাশে নিশ্চয়ই আরও আদার্স মানুষজন আছে। এবার এক পাড়ায় একই সঙ্গে থাকলে খিটিরমিটির ছোটো মোটো একটা অশান্তি হয় কম বেশি, এটা সবাইয়ের ক্ষেত্রেই হয়। তো এবার ধরুন, কথার কথা আমি উদাহরণস্বরূপ আপনাদের বোঝাবার চেষ্টা করছি যে আমার প্রতিবেশী একজন, আমার পাশের বাড়ির একজন, ধরুন সে হচ্ছে আব্বাস, তার নাম হচ্ছে আব্বাসের সঙ্গে ধরুন আমার রাস্তার যাতায়াত নিয়ে বা কোনো জল বেরুনি নিয়ে কোনো একটা ঝামেলা হলো, ঝামেলা হয়ে সেই ঝামেলাটা বিশাল বড় রূপ ধারণ করলো। বড় রূপ ধারণ করার পর আমি এবং ওই আব্বাস দুজনে মিলে প্রশাসনের আওতায় গেলাম, প্রশাসনের কাছে বিচার চাইতে গেলাম, লিখিত অভিযোগ করলাম। প্রশাসন থেকে ধরুন বলে দিল যে ঠিক আছে, আমরা এই ব্যাপারটাকে দেখছি, দুজনেরই অভিযোগ আমরা নিচ্ছি, আর এই ব্যাপারটাকে আমরা দেখছি, আমাদের মতন করে আমরা এটাকে তদন্ত করব। ব্যাস, ওখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম। এবার প্রশাসনের কাজ করবে, তার সময় মতন সুবিধা মতন সে তার কাজ করবে, সেটা তার দায়িত্বের মধ্যে পড়ে এটা। এবার ধরুন তারপরে 2 দিন পরে আবারই আমার আরেক প্রতিবেশী, তার নাম ধরুন নওশাদের সঙ্গে ধরুন কোনো একটা বিষয় নিয়ে আমার ফের কোনো ঝামেলা হলো। সেই বিষয়টা ধরুন হয়তো যে আমার পাশে তার জমি আছে, আমার জমির পাশে তার জমি আছে, তো আমি হয়তো তার জমিতে গিয়ে না বলে হয়তো মাটি আমি তুলে নিয়ে আনলাম কিছু। পরে যখন নওশাদ জানতে পারলো যে আমি তার জমি থেকে মাটি তুলেছি, তাকে না জানিয়ে তার বিনা অনুমতিতে আমি মাটি তুলেছি, তো সেই জায়গাতে নওশাদ ধরুন আমার উপরে চড়াও হওয়ার পর সেইটা নিয়ে বিশাল বড় একটা রূপ ধারণ করলো। তো রূপ যে ধারণ করলো, এবার নওশাদ সিদ্ধান্ত নিল কি আমি এটা প্রশাসনের আওতায় নিয়ে যাব, প্রশাসনের আওতায় আমি যাব এটাকে নিয়ে। তো গত 2 দিন আগে
আব্বাসের সঙ্গে আমার একটা ঝামেলা হয়েছিল, তখন সেইটা নিয়ে একটা পুলিশ কেস হয়েছিল, এফআইআর হয়েছিল, পুলিশকে অভিযোগ করা হয়েছিল দুপক্ষ থেকেই। তো অভিযোগ করা হয়েছিল বলে কি নওশাদ আর কোনো অভিযোগ করতে পারবে না আমার নামে? কারণ আব্বাসের সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল সেটা আলাদা বিষয় ছিল, আর নওশাদের সঙ্গে যে ঘটনাটা আমার ঘটেছে সেটাও একটা আলাদা বিষয়। আব্বাসের সঙ্গে ঘটনা ঘটেছে বলে সেটা পুলিশের আওতায় চলে গেছে বলে আর নওশাদ আর কোনো নতুন করে অভিযোগ করতে পারবে না, এটা হয় কোনো দিন? মানুষকে বোকা বানাবে ঠিক আছে, কিন্তু বোকা এইভাবে বানাবে না যে নিজে সেখানে বোকা ড্যাশ বেনে চলে আসবে। এইটা বোকা ড্যাশ বেনে আসার গল্প ওখানে করে আসা হয়েছে। খুব খুব চিন্তা ভাবনা করে কথা বলবেন। আর সমাজে যে সমস্ত মানুষগুলো বিগত বহু কাল ধরে ওই সমস্ত মহিলাগুলোর উপরে অত্যাচার করে এসছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন, তাদেরকে শাস্তি দিন। আমরা পুলিশ মন্ত্রী এবং রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি, আবেদন করছি যে ওই সমস্ত বাহিনীগুলোকে আপনি আপনার এর মধ্যে নিয়ে আসুন, আয়ত্তের মধ্যে নিয়ে আসুন, নিয়ে এসে তাদেরকে